কাজী আবু বকর নামে এক গরিব সন্তান, খুব গরিব মানুষ। আগের দিনের মানুষের অভাব বেশি ছিল। কাজী আবু বকর প্রতিদিন কাজে বের হয়, কাজ পায় না, বেশিরভাগ সময় না খেয়ে কাটান। একদিন বের হইয়া কাজের সন্ধান করতে করতে রাস্তার মধ্যে একটা রেশমি রুমালের পোটলা পান। পোটলাটা খুলে দেখে হীরার মালা, এক একটা দানার দাম এক একটা এলাকা কেনা যায়। এতদিন রিজিকের তালাশ করছে, এখন এই পরে পাইছে জিনিস, প্রথম ধরতে চায় না, পরে চিন্তা করলো দামি জিনিস আর একজনে নিয়ে গেলে চোরে পাইলে তো বেচারার লস হয়ে যাবে। আমি আমানতদার, আমার উপরে আমার একটা বিশ্বাস আছে, আমি মালিককে পৌঁছে দেওয়ার চেষ্টা। আলোচনার সুবিধার্থে বলি, একটা সোনার চেইন ধরে নেন। এখন রিজিক তালাশ করবে গোসরে ঘরে, আর বলে কে আছো, মূল্যবান সম্পদ হারাইছো, আমার কাছে আসো, আমি কাজী আবু বকরের কাছ থেকে নিয়ে যাও। খুঁজতেছে, লোক নাই। হঠাৎ একটা লোক পাওয়া গেল যে ভাই আমার এরকম একটা হার হারিয়ে গেছে, আপনার হারের বিবরণ দেন। সব দিল, সব মিলে গেছে, নেন এটা আপনার। বেচারা কি খুশি, তাকে সেখান থেকে এক দুইটা দানা দিতে চাইলেন। ওটা দিলে কাজী আবু বকর যুবক মানুষ, সারা জীবন বসে খেয়ে কাটিয়ে দিতে পারত। উনি বললেন না, এটা দায়িত্ব ছিল আপনার কাছে পৌঁছানো। যদি এখানে আমার কোনো প্রতিদান পাওয়ার হয়, সেটা আমি আল্লাহর কাছ থেকে নেব। আউলিয়ারা কারে খুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। কাজী আবু বকর পরদিন কাজের সন্ধানে বের হন। এভাবে বের হতে 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 একদিন খাবার না পাইতে পাইতে নিরুদ্দেশ হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দেখেন একটা জাহাজ ভিড়েছে, অনেকগুলো মানুষ সেখানে জমা হয়ে গেছে। জাহাজের মধ্যে উঠছে, জাহাজ চলতেছে চলতেছে, নদীর ওপার গিয়ে সব মানুষগুলোকে নামিয়ে দিল। আবু বকর নেমে গেল, কি মনে করে উঠলো, কি মনে করে নদীর ওপারে নামলো নিজেও জানে না। হাঁটতে হাঁটতে দেখে একটা মানুষ, হাঁটার চলাচলের পথ দেখা যায়, চিহ্ন দেখা যায়। এই অনুমান করে হাঁটতেছে, যাইতে যাইতে এমন একটা জায়গায় এমন সময় গিয়ে বুঝলো সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজের আযান কানের মধ্যে ভেসে আছে। আবু বকরের মনটা বড় হয়ে যায়, নিশ্চয়ই পাশে মসজিদ আছে, এখানে নামাজ পড়ে রাত্রটা কাটিয়ে দেব। আবু বকর মাগরিবের নামাজ আদায় করে মসজিদে বসে মধুর আওয়াজে তেলাওয়াত করতেছে। মানুষজন সব ভিড় জমায় ফেললো। এই যুবক তো এলাকায় আর কোনোদিন দেখি নাই, এই যুবক এখানে কোত্থেকে এলো, এত সুন্দর তেলাওয়াত কোথায় পেল? মানুষজন সবাই তেলাওয়াতের পর জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কই? বলে জানি না, নদীর উপর থেকে আসছে, এই এলাকায় কোনোদিন আসে নাই, কাজের সন্ধানে বের হয়েছিলাম। মসজিদের এক দায়িত্বশীল ডেকে বলেন, আপনি রাজি হলে আপনাকে আমাদের মসজিদের ইমামতির দায়িত্ব দিতে পারি, আমাদের সন্তানদের কোরআন শেখাবেন, নামাজও পড়াবেন, কি চান? কাজী আবু বকর ডেকে বললেন, 3 বেলা খাবার হলেই হবে, মাঝে মাঝে প্রয়োজনীয় পোশাক আদি। নিজেও খুশি হলেন, দিনের সঙ্গে লেগে থাকবেন, রিজিক হলো, এভাবেই দিন কাটিয়ে দেন। বছর খানিক পর মসজিদ কমিটি এক জায়গায় বসে এলাকার মরল যারা আছে, যে আমাদের ইমাম সাহেবকে তো বিয়ে করানো দরকার, আপনাদের অঞ্চলে যত ইমাম আছে অবিবাহিত সব বিয়ে করাই দিবেন, নিজেরা টাকা পয়সা দিয়ে আসে, ঠিক আছে? এলাকার সবচেয়ে সম্ভ্রান্তশালী পরিবারের মেয়েকে ইমাম সাহেবের সঙ্গে বিয়ে দেবেন। আপনার মেয়ে জীবন দুনিয়ার জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমাম সাহেব বিয়ে রাজি হয়ে গেল। ওই মেয়ে পাবে কোথায়? কাজী আবু বকর শর্ত দিল, আমি এমন মেয়ে চাই যেই মেয়ের দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। বলে এমন একটা মেয়ে আছে আমাদের মসজিদের মোতাবল্লির মেয়ে, উনি আরো 6-7 মাস আপনি আসার আগে আগে মারা গেছে। মেয়েকে বলে আমাদের ইমাম সাহেব